এরকম একটা সুন্দর প্লেসে বসে থাকার মজা আলাদা। Oh my God, সুবহানাল্লাহ। এই জায়গাটা তো আরো সুন্দর আর কি, যে এই জায়গাতে এই জায়গাতে দিতে হবে। ওকে, মানে আমাকে মাথা উঁচু করে দেখতে হচ্ছে, অনেক বড় টাওয়ার। জাস্ট এই ভিডিও নেওয়ার জন্য। ওয়েল, গুড মর্নিং এভরিওয়ান। অলদো ইট ইজ এখন বাজছে প্রায় 11টা। তবে আমি আমার হোস্টেল থেকে ঘুম থেকে উঠলাম, উঠে বের হয়েছি। গতকালকে কোনো জায়গায় বের হতে পারিনি, কারণ অনেক টায়ার্ড ছিলাম, আমার রেস্টের দরকার ছিল এই জন্যে। তো এখন আমি বের হয়েছি। সো আজকের প্ল্যান যে কিছু কুয়ালালামপুরের যতগুলো ট্যুরিস্ট স্পট কভার করা যায় আমি কভার করব, এটা হচ্ছে প্ল্যান। দেন আমি কি করব, দেখা যাক কি করা যায়। আজকে তো এটাই প্ল্যান আছে। এই যে আমি এখন হাঁটছি, এটা হচ্ছে একটা রোড, হাইওয়ে। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, তারা ট্রাফিক আইন সব থেকে বেশি মান্য করে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। আর কি ভিউ এখানকার মানে রাস্তাঘাট এত ডেভেলপ আর এত পরিষ্কার যে আমি অ্যাকচুয়ালি সবগুলো টুরিস্ট স্পট লাগছে আমার কাছে। এখানে দেখ, রিলস বানাচ্ছে তারা, পিছে রিলস বানাচ্ছে সব জায়গাতে, টিকটকার এবং ক্রিয়েটর। যাই হোক, দেখেন এই যে বাজারে আমি ঢুকছি, কত সুন্দর একটা যে এরিয়া। ওয়াও, জাস্ট অসম। মানে অনেক ভালো একটা জায়গা, ভালো লাগছে, টুরিস্টিক স্পট। এখানে সামনে একটা টুরিস্টিক স্পট আছে, এটা একটা মসজিদ, অনেক সুন্দর। তো সেখানে যাচ্ছি আমি। আর দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউ। এখানে অ্যাকচুয়ালি মালয়েশিয়া যদিও অনেক ডেভেলপ কান্ট্রি, বাট এখানেও অনেক হোমলেস পিপুল আমি পিছিয়ে দেখতে পেলাম। তারা এখানে শুয়ে আছে। আই ডোন্ট নো, লাইক তারা এখানকারই মানুষ না অন্য জায়গা থেকে এখানে আসছে দিয়ে এখানে শুয়ে আছে না আছে অনেক। ওখানে ওই যে পিছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই সাইডে অনেকগুলো মানুষ হচ্ছে শুয়ে আছে। এখন হচ্ছে আমি সামনে নদীর কাছে যাচ্ছি। এখানে একটি নদী আছে, যেটা হচ্ছে দুই জায়গা মিলিত হয়ে বড় নদী হয়েছে। আমি লোকেশনটা চেক করে নিই, আমি সঠিক হয়ে যাচ্ছি না। সামনে থেকে এই দিকে যেতে হবে, সামনে যাব, তারপরে এই সাইডে। সো ইয়া, এই হচ্ছে অবস্থা আপাতত। কুয়ালালামপুরই ভালো মতন এক্সপ্লোর করি, তারপরে সময় থাকলে আরও অনেক জায়গা এক্সপ্লোর করা যাবে আর কি। আশেপাশের জায়গাগুলো এক্সপ্লোর করতে করতে আমি এগিয়ে যাচ্ছি। সো গাইজ, আমি সে কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছে গেছি, বাট এখানে এত গরম, মানে প্রচুর রোদ পড়ছে। তো আমার কাছে ছাতা আছে, দেখি আমি ছাতা ফুটাবো, কারণ ক্যাপেও কাজ হচ্ছে না, গায়ে অনেক তাপ লাগছে। সো এই জায়গাটা দেখেন, অনেক বিউটিফুল একটা প্লেস। আপনি ক্যামেরাটা ঘুরাই তাহলে দেখতে পাবেন, অনেক সুন্দর একটা প্লেস, অনেকভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে আর কি। সুন্দর একটা ছবি তোলার স্পট করে রেখেছে তারা। এই জায়গাটা দেখেন, এখানে এসে আপনারা ছবি তুলতে পারেন। আমি একটা পিকচার তুলে নিই। সামনে একটা বিউটিফুল প্লেস আছে, এই যে সামনে ব্রিজটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। তো একটু ওই জায়গা থেকে ঘুরে আসব, তারপরে আমি অ্যাকচুয়ালি ওই সাইডের দিকে যাব। এখানে একটা মসজিদ আছে, মসজিদটা দেখব, মসজিদটার নাম কি সেটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো আর কি। সো চলুন সামনে যাওয়া যাক। দেখেন প্লেসটা কত বিউটিফুল একটা প্লেস, দেখছেন? ওয়াও, মানে সুবহানাল্লাহ। অ্যাকচুয়ালি একটা বিষয় কি, যে মালয়েশিয়াতে এত সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার জন্য, আপনি একদিনে অথবা 2 দিনে আপনি কভার করতে পারবেন না জায়গাগুলো। শুধুমাত্র কুয়ালালামপুর আপনি 1-2 দিনে কভার করতে পারবেন না। আমার মতে না হলেও 3-4 দিন সময় লাগবে। তবে ঘোরার মতন অনেক জায়গা আছে, বাট ওয়েদারটা অনেক, এখন প্রচুর তাপ। আমি যেদিন আসি সেদিন অনেক বৃষ্টি হচ্ছে, বাট এখন
প্রচুর তাপ আর রোদ। দেখেন ব্রিজটা কত সুন্দর একটা প্লেস, সব কিছুই তারা সুন্দর করে রেখেছে। আমি আর এদিকে যাচ্ছি না, ঠিক আছে? আমি মসজিদের কাছে যেয়ে একটা ভালো প্লেস দেখে তারপরে সেখানে বসে থেকে আরামসে জায়গাটা সম্পর্কে বলবো আপনাদেরকে। এখান থেকে যাব পেট্রোনাস টাওয়ারে, জানি না কতক্ষণ সময় লাগবে, বাট আমি এখানকার মেট্রো যেটা আছে সেটার একটা এক্সপিরিয়েন্স নিব, কেমন কি হচ্ছে। কারণ যে আমি এই পর্যন্ত কুয়ালালামপুরের মেট্রো আমি ট্রাই করিনি, তবে ট্রাই করার ইচ্ছা আছে, দেখা যাক। এই জায়গাটার কথা বলছিলাম আমি আপনাদেরকে, এটা সামনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, মসজিদটার নাম হচ্ছে মসজিদ জামেক, ঠিক আছে? আর যে নদীটা আছে, নদীটার নাম হচ্ছে রিভার অফ লাইফ ইংলিশে, বাট মালাই ভাষাতে কি বলে সেটা আমি জানি না, আর সেটা আমি উচ্চারণও করতে পারবো না। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে মসজিদ জামেক, আর এখন আমি আপনার রিভার অফ লাইফ যেটা ইংলিশে আছে ওই নদীর ওই উপরে আছি আর কি। এটা অ্যাকচুয়ালি একটা ব্রিজ, ঠিক আছে? আর নদীটা দেখেন, নদীর পানির প্রবাহ ভালোই, আর নদীর চারপাশে আপনার তারা পাকা করে ফেলেছে। আমাদের তো সচরাচর যে নদীগুলো দেখি এরকম না, পাকা করে ফেলেছে। এটা নদী কম খাল, আপনারা বলতে পারেন এটা হচ্ছে এক টাইপের খাল, ঠিক আছে? তো সামনে মসজিদের সামনে সুন্দর একটা ঝর্ণা হচ্ছে। এই রোডটা যেটা দেখতে পাচ্ছেন, এই রোডটা অনেক সুন্দর, আপনারা এখানে এক্সপ্লোর করতে পারেন। আমি একটু এক্সপ্লোর করব। এবং সামনে ওই পাশে যে রোডটা আছে ওটাও সুন্দর। মানে আমি এখন কোন দিকে যাব, আমি কোন দিকে যাব সেটা আমি কনফিউজ। অনেক বিদেশি এখানে ছবি শ্যুট করছে তারা, আচ্ছা অবস্থা। তো দেখা যাক কোন রাস্তাতে আমাকে হাঁটতে হয়, আমি হাঁটবো। এখানে কিছুক্ষণ এক্সপ্লোর করব। এরকম একটা সুন্দর প্লেসে বসে থাকার মজা আলাদা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার মডার্ন আর্কিটেকচার এবং বিল্ডিংগুলো দেখতে দেখতে আমি সময় পার করছি। যতগুলো ক্লান্তি এবং যতগুলো মানে কমপ্লেন ছিল আমার মালয়েশিয়াতে আসার আগে, এক্সপিরিয়েন্স যেগুলো বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আপনার এয়ারপোর্টে, বাংলাদেশ এয়ারপোর্টে, সেগুলো এখানে আসার পরে, এইসব জায়গাগুলো দেখার পরে সেগুলো আস্তে আস্তেই সেগুলো কেটে গেছে। বাংলাদেশ এয়ারপোর্টের এক্সপিরিয়েন্সটা আসলে ঠিক করা উচিত, তাদের ব্যবহার, আপনি যদি সব কিছু ডকুমেন্ট আপনার যদি ঠিক থাকে তাহলে আপনাকে হয়রানি করার কোনো মানে হয় না। এখানকার ইমিগ্রেশন দেখবে যে তারা এখানে থাকবে কি থাকবে না, তাদেরকে ঢুকতে দেবে কি দিবে, তারা ডিসাইড করবে। আকাশ দেখতে পাচ্ছেন একটু মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে। আমি যদি উপরে আপনাদেরকে দেখাই, আকাশ কিছুটা মেঘলা মেঘলা হয়ে আছে। অ্যাকচুয়ালি এখান থেকে নদীর ওই পাশের ভিউটা দেখেন, ওই পাশের বিল্ডিংগুলোতে অনেক কিছু ছবি আঁকিয়ে রেখেছে। ওই পাশে অনেক ছবি আঁকিয়ে রেখেছে, যেগুলো এখানে এই পাশ থেকে দেখতে ভালো লাগছে। অ্যান্ড এই জায়গাটা যেখানে আমি এখন আছি, এই জায়গাটা অনেক সুন্দর আর কি। রাতের বেলাতে যদি আপনারা এখানে আসেন, অ্যাকচুয়ালি রাতের বেলাতে আমিও আসবো, যদি আপনারা আসেন তাহলে এখানে যে ছোট ছোট লাইটগুলো দেওয়া আছে, এখানে যেগুলো ছোট ছোট লাইটগুলো দেওয়া আছে, এগুলো যখন জ্বলবে, আশেপাশে লাইটিং যখন জ্বলবে, তখন অনেক সুন্দর জায়গাটা দেখাবে। এখনকার ভিউ একরকম আছে আর রাতের ভিউ একরকম। ঘুরতে ঘুরতে আমি এই জায়গাতে এসে পৌঁছেছি। দেখতে পাচ্ছেন এই জায়গাটা আরেকটু সুন্দর, সব কিছু এখানে সুন্দর, দেখতে পাচ্ছেন সব কিছুই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। রাস্তাগুলো দেখেন কত সুন্দর, ট্রাফিক আইন তারা মেনে চলছে, এবং রাস্তাগুলো মনে হচ্ছে যে আমি কোনো ওয়েস্টার্ন কান্ট্রি, ইউরোপ অথবা আমেরিকাতে চলে আসছি আর কি এখানে। সো দিস ইজ মালয়েশিয়া। অ্যান্ড সামনে দেখতে পাচ্ছেন, আমি পিছন থেকে দেখাই আপনাদেরকে, এই যে সামনে মালয়েশিয়ান ফ্ল্যাগ। এখন আমি এসছি মসজিদের এরিয়াতে। এখানে মসজিদের ম্যাপ ছবি, এই যে মসজিদের ছবি, এবং এখানে নিচে ম্যাপ দেওয়া আছে। আপনারা যদি একটু দেখাই, এখানে হচ্ছে এই এরিয়ার হচ্ছে ম্যাপ দেওয়া আছে, কোথায় কি আছে না আছে। কালাং রিভার,
কেল্যাং রিভার শপ হাউস, এটা হচ্ছে ব্রিজ যেটাতে এখন আমি আছি এই। আর ও নো, এটা হচ্ছে আমি এখন এখানে আছি, ঠিক আছে। আর এটা হচ্ছে মসজিদ, এই যে এরিয়াটা। সো আকাশে মেঘ জমে গেছে, পানি আসতে পারে। আমি এখন একটু মসজিদে যাব, ওখানে ফ্রেশ হয়ে ওখানে একটু বিশ্রাম নেব, তারপরে অন্য জায়গায়। পানি শুরু হয়েই গেছে আর কি। ও মাই গড, সুবহানাল্লাহ, এই জায়গাটা তো আরও সুন্দর আর কি। আপনাদেরকে দেখা একটু জায়গাটা, পানি শুরু হয়ে গেছে, আমাকে এখন যত তাদের সম্ভব হাওয়াতে যেতে হবে। তো এই জায়গাটা আরও সুন্দর, বাগানের মতন, বাগান টাইপের একটা জায়গা। জায়গাটা অনেক সুন্দর আর কি, আপনারা দেখেন, মানে কি একটা সুন্দর জায়গা। সামনে উপরে দেখতে পাচ্ছেন, উপরে ছাতার মতন আছে যাতে করে বৃষ্টি থেকে বাঁচা যায়। অনেক জোরসে এখন বৃষ্টি চলে আসলো, অনেক বৃষ্টি হচ্ছে। এবং সামনে আপনি দেখতে পাচ্ছেন যে খেজুর গাছ লাগানো আছে। অলদো এগুলো দেশি খেজুর, এগুলো সৌদি আরবে যে খেজুর পাওয়া যায় ওগুলো না, জাস্ট ডেকোরেশনের জন্য রাখা হয়েছে আর কি। তো সকলে এই ছাতার তলে চলে আসছে পানি থেকে বাঁচার জন্য। পানি হচ্ছে তাই ছাতা বের করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি এখন মসজিদের ভিতরে যাব, দেখা যাক মসজিদটা ভিতর থেকে কেমন। চলুন, এটা হচ্ছে মসজিদের এন্ট্রান্স, এটা মনে হয় ব্যাক সাইডে এন্ট্রান্স, ঠিক আছে। ওই জায়গাতে সকলে আরাম করছে। একটু উজুখানা দেখি, উজুখানাতে যে একটু উজু করে আমরা একটু বিশ্রাম নেওয়া যাক। এটা মনে হয় মসজিদের আলাদা কম্পাউন্ড, যেখানে হচ্ছে ওপেন কম্পাউন্ড, যেখানে সকলে বিশ্রাম নেবে। সকলে বসে আছে, কেউ কেউ শুয়ে আছে, নামাজ পড়ছে। আমি আর একটু সামনে যাই। সুন্দর একটা মসজিদ, ফ্লোরগুলা হচ্ছে মার্বেল পাথর দিয়ে তৈরি, এবং এখান থেকে ভিউটা ভালোই আসছে মসজিদের, দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি আমি উজু করব, তো উজুখানা খুঁজে পাচ্ছি না, কাউকে জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস করে না, ওই সাইডে আছে উজুখানা। উজু করে নেওয়া যাক, কারণ মসজিদে একটু নামাজ পড়বো, দেন একটু বিশ্রাম নিয়ে তারপরে সামনে যে জার্নিটা আছে সেটা কন্টিনিউ করবো। উজু করা শেষ, আলহামদুলিল্লাহ। উজু করার পরে অনেকটা ফ্রেশ লাগছে। যাক, আলহামদুলিল্লাহ। এখানে নামাজ পড়ে এখন আমি আমার গন্তব্যস্থলে রওনা দেব। পাশে হচ্ছে এখানকার মেট্রো স্টেশন, আর এখান থেকে যাব কেএলসিসি। কেএলসিসি বলতে আপনার যেখানে পেট্রোনাস টাওয়ার আছে ওই জায়গাতে। সো মেট্রো জার্নি কেমন হয় এবং কত টাকা নেয় আমি সেটা দেখব। মেট্রোর জন্য মেবি এখান থেকে যেতে হবে, এখান থেকে মেট্রোর জন্য এখান থেকে যেতে হবে। ওইখান থেকে আমি একটা টিকিট কাটলাম। এটা হচ্ছে এই যে টিকিটটা, ছোট্ট একটা টিকিট। এই টিকিটের দাম নিল 1.8 নিচে। এখন আমি দিয়েছিলাম হচ্ছে 5 রিঙ্গিতের একটা নোট, আমাকে দিয়ে দিয়েছে অনেকগুলো খুচরা। এখন এই খুচরাগুলো শেষ করতে হবে আমাকে এখান থেকে টিকিট কেটে যে এই জায়গাতে, এটা এই জায়গাতে দিতে হবে। ওকে, আমাদের বাংলাদেশে তো মোটা কার্ড দেয়, বাট এখানে ছোট্ট একটা কয়েন, হ্যাঁ, এই কয়েনে সব কিছু হয়। এবং আমি নিচে যাচ্ছি এখন। আমি এখন মেট্রোর ভিতরে আছি, এবং আমাদের বাংলাদেশের তুলনায় এখানে অনেকটাই ভিড় কম। বাংলাদেশে তো আপনার এখানে দাঁড়ানোর জায়গা হতো না, বাট এখানে ভিড় কম আছে। আমি মূলত মাঝখান থেকে উঠছি। ওয়েল, আমি এখন চলে আসছি কেএলসিসি মেট্রো স্টেশনে। হ্যাঁ, তো এখন এখানে একটা সিস্টেম দেখেন, আমাদের ওখানে কার্ড করেছে, তবে এখানে এরকম একটা জিনিস করলে একটা অনেক সুবিধা হয়।
কেউ নিয়ে যেতে পারবে না, সবাই এখানে এগুলো রেখে দেবে। কারণ আমি এখানে এটা দিব, এটা আমি এখানে পুট করব, আমাকে যেতে দিল। তো এই হচ্ছে সিস্টেম। অ্যাকচুয়ালি এক্সিট খুঁজতে খুঁজতে আমি কেএলসিসি যে মেট্রো স্টেশন আছে তারই সামনে আছে, মানে নিচে মাটির নিচেই কেএলসিসি মেট্রো স্টেশনের সাথেই একটা মলে চলে আসলাম, কাইন্ড অফ মল, বাট এটা অনেক লাক্সারিয়াস লাগছে আমার কাছে, ল্যাভিশ। এর সামনে এক্সিট করব। গাইস, আমি বিল্ডিং থেকে বের হয়ে আমি অবাক, মানে আই এম সারপ্রাইজ। ক্যামেরাতে কতটুকু জাস্টিফাই করছে আমি তা জানি না, বাট অনেক সুন্দর লাগছে জায়গাগুলো। মানে আমাকে মাথা উঁচু করে দেখতে হচ্ছে, অনেক বড় টাওয়ার। ওয়াও। সো আমি একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে পেট্রোনাস টাওয়ার ভালোভাবে দেখা যায়, আমি সেখানে যাব এবং কয়েকটা ছবি তুলবো। জায়গাটা কত হিউজ একটা বিল্ডিং, আপনাদেরকে বিল্ডিংটা কত হিউজ সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আইডিয়া দেওয়ার। পিছিয়ে যদি আমি ক্যামেরা ঘোরাই এবং ক্যামেরা যদি আমি উপরের দিকে করি, দেখতে পাচ্ছেন আমি কোনো প্রফেশনাল ব্লগার না অথবা কোনো ভিডিওগ্রাফারও না যে আপনাদেরকে ভালো মতন দেখাবো। আমি একেবারে নতুন, আমি এখানে ফার্স্ট টাইম এসেছি এবং আমার এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি। সো ফ্রেন্ডস, আমি এখন আছি, এটাকে বলছে যে জায়গাতে আছি এটাকে বলছে যে গোল্ডেন ট্রায়াঙ্গেল। এখান থেকে আপনি যে ভিউটা আছে আপনার, যে দেখতে পাচ্ছেন কিনা না, এই যে ভিউটা দেখতে পাচ্ছেন, এই ভিউর আপনি সুন্দর একটা পেয়ে যাবেন, পজিশন পেয়ে যাবেন এবং এখান থেকে ছবি তুললে আপনার যে টাওয়ারটা আছে সেই টাওয়ারের সুন্দর একটা পেয়ে যাবেন। তো আমি আমার নিজের কিছু প্রোফাইলের জন্য ছবি তুলবো। জাস্ট লুক এট দ্য ক্রাউড, মানে এখানে এত মানুষ আসছে যা আমি নিজেই দেখে অবাক, যে প্রচুর মানুষ এখানে আসছে, ছবি তুলছে। জাস্ট এই ভিডিও নেওয়ার জন্য অনেকে আসছে, ছবি তুলছে। এখানে ফটোগ্রাফি চলছে, মোবাইল ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন, এখানে মোবাইল দিয়ে ফটোগ্রাফি চলছে আর কি। এরকম তারা কিছু টাকা নেবে আর কি, মোবাইল দিয়ে ছবি তুলে দেবে ভালো মতন করে, কারণ যে আপনি তো একা ছবি তুলতে পারেন না। মোবাইলেও চার্জ নাই এবং আমার ক্যামেরাতেও চার্জ নেই। অনেক ভিডিও করছি আজকে, আপনারা দেখছেন। আমি মসজিদে গেছিলাম, সেখানে নামাজ পড়ছি, সেখানকার ভিডিও এবং এখানে ভিডিও, মানে অনেক ভিডিও করছি আর কি আজকে। সো অনেকক্ষণ ধরে ফটোশ্যুট করার পরে এবং ফটোশ্যুট দেখার পরে আমি অ্যাকচুয়ালি অনেক টায়ার্ড হয়ে গেছি। অ্যান্ড আমার ক্যামেরার ব্যাটারি পার্সেন্টেজ দেখাচ্ছে 5% অনলি। এবং দেখেন যে লোকজনের ক্রেজিনেস দেখেন ওভার টেকিং পিকচার অফ দিস বিল্ডিং। অনেক লোকজন আসছে, ছবি তুলছে তাদের পরিজনের সাথে। অ্যাট লাস্ট বহু অপেক্ষার পর তারা, এই যে দেখেন ভিউটা দেখেন, ব্যাক ক্যামেরাতে যদি আপনাদেরকে দেখায় তাহলে এটার ভিউটা অনেকটা এরকম আসবে। আকাশটা মেঘলা আছে, মেঘ আছে, আর এবং হচ্ছে নিচ থেকে আলো জ্বালিয়ে দিয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে আর কি। অনেক হলো পিকচার। এখন হচ্ছে এখান থেকে যাই। তো এই ছিল আজকের ব্লগ। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটা দিয়ে দেবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনার মতামত, যাতে করে আমি বুঝতে পারি যে আপনারা আমার এই ব্লগ সম্পর্কে কী ভাবছেন। আর যেহেতু নতুন ব্লগার, আমার সাবস্ক্রাইবারও নেই, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি, আর কিছু না, দ্যাটস ইট।